আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। ওটা হচ্ছে আমার বাগ্নিকে শুক্রবারে উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে 9টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রাত্রে মনে হয় এখন 11টা বাজে। বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় পৌঁছে তারপরে হচ্ছে বাসার যে কি একটা পরিবেশ, সেই পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার বোন হচ্ছে আসার সময় সে হচ্ছে বিয়েবাড়িতে যে মিষ্টি আসছিল সেই মিষ্টি কিছু দিয়ে দিয়েছে, পোলাও দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে মুরগি দিয়ে দিয়েছে, তারপরে গরু মাংস দিয়ে দিয়েছে। আর আমার সাহেবকে বললাম নিচ থেকে যে একটা স্প্রাইট নিয়ে এসো, কারণ এই এই ধরনের খাবারগুলো খেলে হয় কি একটু স্প্রাইট খেলে ভালো লাগে। আর হচ্ছে কিছু কলা দিয়েছে। এটা হচ্ছে আমি শুক্রবারে রাত থেকে আর কি ব্লগটা শুরু করেছি। বাসায় ঢুকেই তারপরে হচ্ছে মানে আমার পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর কি, আমি কি পরিস্থিতিতে এখন আছি। আমি এখন হচ্ছে তেমন কিছুই করব না, খাবার তো অলরেডি দিয়ে দিয়েছে আমার বোন। তারপরে হচ্ছে কি এগুলো ওভেনে ওভেনে গরম করে তারপরে হচ্ছে আমরা খেয়ে নেব। খেয়ে তারপরে সারা দিন আজকে অনেকটা পরিশ্রম গিয়েছে, কেননা বিয়ে গিয়েছে, তারপরে হচ্ছে মেয়েকে উঠিয়ে দিয়ে, মেয়ে তো আবার আমার বাসার কাছেই থাকে, ওকে উঠিয়ে দিয়ে তারপরে আমি আর হচ্ছে 9টার দিকে আর কি রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমি সকালবেলা রাত্রি খেয়ে তারপরে আর কিছুই করিনি। তারপরে সকালবেলা ঝটপট মানে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি যেন কাজগুলি সব সমাধান করতে পারি। আর এদিকে হচ্ছে আমার সাহেব হচ্ছে বাহির থেকে নাস্তা নিয়ে আসছে যেন তার নাস্তাটা খেয়ে আমি কাজগুলো আজকে গুছিয়ে নিতে পারি। বাসায় নাস্তা করতে গেলে দেখা গিয়েছে কালকে এমনিতে অনেক একটা চাপ গিয়েছে আমার উপরে। এসে বিয়ের বাড়ির দক্কর সেই জায়গায় এখন আমি আর নাস্তাটা রেডি করতে পারবো না, সেই জন্য বাইরে থেকে নিয়ে এসেছে ও আমার হাজব্যান্ডেরকে নাস্তা। আর এখন আমরা নাস্তাটা খেয়ে নিব। আর হচ্ছে আমার বোন কিছু কলা দিয়ে দিয়েছে। আজকের নাস্তায় হচ্ছে পাউরুটি আর হচ্ছে পরোটা আর কি, বাহিরের পরোটা আর হচ্ছে ডাল। বাহিরের সবজিটা ওরা খেতে চায় না, আমার কাছেও ভালো লাগে, সেই জন্য হচ্ছে পরোটা আর হচ্ছে ডালটা নিয়ে আসছে আর কি, আর সাথে তো কলা আছে। আর আমি চা বসিয়ে দিয়েছি। এখন আমি জটপট করে আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তাটা খেয়ে নিব। আর আমার ছেলে ওইখানে দেখা গিয়েছে অনেক ম্যানেজমেন্টের কাজ অনেক কিছু করতে হয়েছে ওকে, সেই জন্য ও একটু ক্লান্ত হয়ে গিয়েছে। আর ওর ফ্রেন্ডরাও গিয়েছিল, ওর 2টা ফ্রেন্ড গিয়েছিল। ওরা সবাই ছিল আর কি ওইখানে। শুক্রবারে ওরা আসেনি, ওরা হচ্ছে শনিবারে আসবে আর কি। সেই জন্যে হচ্ছে আমরা এখন মা মেয়ে ওর বাবা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিব আর কি। সেই জন্য আমি সবাইকে এক এক করে নাস্তাটা বেড়ে দিচ্ছি। আর নাস্তাটা খেয়ে তারপরে বাসার অবস্থা তো খুবই খারাপ এখন, মানে কোনখান থেকে যে কাজটা আমি শুরু করব স্টার্ট করব সেটি মানে আমি ভেবে পাচ্ছিলাম না। সেই জন্য চিন্তা ভাবনা না করে আমি চিন্তা করলাম যে রিল্যাক্স মুডেই কাজ করা শুরু করি। আগে নাস্তাটা খেয়ে নিই, নাস্তাটা খেয়ে চাটা খেলে হয়তো বা শরীরে একটু ক্লান্তিটা সরে যাবে, তারপরে হচ্ছে এক এক করে কাজগুলো করে নিতে পারবো। আর এদিক দিয়ে যেহেতু রান্নার অতটা চাপ নেই, সেই জন্য হচ্ছে দেখা গিয়েছে সারাদিন মিলে কাজটা হয়ে যাবে। আর আমার বড় মেয়ে তো আল্লাহর রহমতে আমাকে অনেক হেল্প করে, সে অনেক ধরনের কাজে আমাকে হেল্প করে, সেই জন্যে অতটা টেনশন নেই। এই জন্য নাস্তাটা খেয়ে চাটা খেয়ে তারপরে হচ্ছে আগে ব্যাগগুলো আর কি গুছিয়ে নিব। যেই কাপড়গুলো দেখা গেছে অনেক ধরনের কাপড় নিয়েছি, তো ওইখানে দেখা গিয়েছে কিছু কাপড় ইউজ করা হয়েছে আর কিছু কাপড় হচ্ছে মানে একদমই ধরা হয়নি, সেগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিব। আর যেগুলো হচ্ছে ইউজ করা হয়েছে সেই কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর এদিক দিয়ে খালাকে বলেছিলাম হচ্ছে যে খালা আমি শুক্রবারই চলে আসবো, আপনি অবশ্যই শনিবারে আমার বাসায় আসবেন। কিন্তু সে আসে নাই। ওই যে বললাম আগে থেকে ও মানে উনি হচ্ছে সপ্তাহে মানে একদিন না একদিন সে মিস দিবেই।
আর 4-5 দিনের ছুটি দিয়েছি, তারপরে ওর হয়নি, সে হচ্ছে শনিবারে সে আসেনি। এখন তো আমার কাজগুলি গুছিয়ে নিতেই হবে, করার তো কিছু নেই। এখন হচ্ছে আমরা হচ্ছে চাটা খেয়ে তারপরে হচ্ছে কাজে নেমে যাব আর কি। আর আমার হাজব্যান্ড তো আগেই বলেছে, আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন, যে আমার হাজব্যান্ড হচ্ছে ও রং চা খাবে নয়তো বা কফি খাবে। আর এদিক দিয়ে আমি হচ্ছে চাই বসিয়ে দিয়েছি, চা করে নিয়েছি। আর ওকে বলেছিলাম যে, ওকে বলছি আর কি মানে বাচ্চা মানুষের মতো, যে তোমার চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিব, তাহলে তো কফির মতো হয়ে যাবে আর কি। এর জন্য ওর চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিচ্ছি, আর আমরা হচ্ছে চাটা খেয়ে নিব। চাটা খেয়ে তারপরে হচ্ছে দেখি কোনখান থেকে কাজ শুরুটা করলে আগে মানে শেষ করতে পারি, সেই চিন্তাটা আমি পরে করব। এখন আর করব না, এখন এনজয় করি, মানে এনজয় করে চাটা খেয়ে নিই। ওকে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে শুরু হয়ে গেল আমার যুদ্ধ। এখন হচ্ছে আমি প্রতিটা ব্যাগই মানে কাপড় আগে দেখে নিচ্ছি কোনগুলো ভালো আছে কাপড় আর কোনগুলো খারাপ আছে, মানে যেগুলো ময়লা আছে সেগুলো হচ্ছে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর যেই কাপড়গুলো পরিষ্কার সেই কাপড়গুলো হচ্ছে আমি যেগুলো টাচ করিনি সেগুলো হচ্ছে আমি রেখে দিব আর কি বাস করে। আর আমি প্রতিটা রুমে কীরকম নোংরা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ বাসায় ছিলাম না, সেই জায়গায় আমার মানে বাসার অবস্থা খুবই খারাপ। আর নাস্তা খাওয়ার পরে আমি টেবিলটা ধরিই নাই, কারণ হচ্ছে আমি চিন্তা করেছি আগে যে ব্যাগগুলো গুছিয়ে নিলে হবে কি, কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে দিতে পারবো, ওয়াশিং মেশিনে দিয়ে দিলে তারপরে কাপড়টা নেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেই জন্য আমি আগে ব্যাগগুলো গুছানোর জন্যে মানে চলে গিয়েছিলাম আর কি। আর এদিক দিয়ে আমি পুরাটা বাসার আপনাদেরকে একটু পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি, মানে কীরকম অবস্থা আমার বাসার, খুবই খারাপ অবস্থা। মানে কোনখান থেকে শুরু করলে যে কাজটা শেষ করতে পারবো সেটাই বুঝতে পারছি না। এখন আমি টেনশন না করে আস্তে আস্তে করে কাজগুলো আমি করার চেষ্টা করছি আর কি। আর দেখা গিয়েছে বাড়িতে যাওয়ার আগে হচ্ছে যতটাই গুছিয়ে যায় না কেন, যাওয়ার সময় হচ্ছে ওই যে মানে তাড়াহুড়ো থাকে, ওই যে একটা এলোমেলো হয়, সেজন্য যতটা গোছানোই থাকুক না কেন, তখন যাওয়ার পরে আর কিন্তু বাসাটা অতটা গোছানো থাকে না। এটা হচ্ছে আমার ছেলের রুম। আমার ছেলের রুমে মানে আমার ছেলের রুমটা এলোমেলো। আমি মানে এই সব কিছু আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আর কি। তারপরে আমি এক এক করে সবগুলো কাজ মানে সমাধান করার চেষ্টা করব আর কি। আর এদিক দিয়ে তো আমার ছোট বেবি আছে, আপনারা সবাই জানেন যে আমি মানে একটা কাজ যে শুরু করলে নিরিবিলিভাবে করব, সেই কাজটা আমি কখনো করতে পারি না আর কি। কারণ ওকে তো সময় দিতে হয়, ও কান্নাকাটি করে, ওর কাছে যেতে হয়, এই আর কি। আর বাড়িতে গিয়ে হচ্ছে মানে আমার ছোট বেবি অনেক ধরনের গিফট পেয়েছে, সেগুলো আমি চিন্তা করলাম যে যেহেতু বের করেছি, আমার ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দেই। আর এই জিনিসগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলে হচ্ছে, ও হচ্ছে ইয়েতে থাকে, মানে সিঙ্গাপুরে থাকে, অনেক বছর ধরে সে সিঙ্গাপুরে থাকে। সে মানে অনেক কিছুই কসমেটিক পাঠিয়েছে। আমার মেয়ের জন্য হচ্ছে জনসনের একটা পুরো সেট পাঠিয়েছে, আর আমাদের জন্য কিছু পাঠিয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এই অগুছানো পরিবেশই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেননা যেহেতু গুছাবো, আবার গুছিয়ে আবার বের করা একটু কঠিন হয়ে যাবে। সেজন্য আমি চিন্তা করলাম কি যে না, এখন একটু ভিডিওটা করে নেই, এই আর কি।
আর আমার হচ্ছে বড় ভাগ্নি হচ্ছে আমার ছোট মেয়েকে মানে দুইটা ড্রেস দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের নতুন জামাই ও হচ্ছে মানে আমার ছোট বেবির জন্য ড্রেস কিনে নিয়ে গিয়েছিল, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা হচ্ছে আমার হচ্ছে বড় ভাগ্নি দিয়েছে আর কি। আমার বড় ভাগ্নি আরেকটা ড্রেসও আমার মেয়েকে দিয়েছে, দুইটা ড্রেস দিয়েছে। আমি সবগুলো ড্রেসই আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর কি। এই যে এই ড্রেসটা আমার বড় ভাগ্নি আমার মেয়েকে দিয়েছে। আর এইগুলো দেখা গিয়েছে একটু বড়ই ও দিয়েছে, কারণ এখন তো অনেক ড্রেস ওর আছে। সে চিন্তা করি সে ওরা একটু বড় বড় ড্রেসই দিয়েছে, যেন ও হচ্ছে 1 বছর হলেও পড়তে পারে আর কি। আর এগুলো হচ্ছে আমাদের নতুন জামাই মানে আমার ছোট মেয়েকে দিয়েছে আর কি। ড্রেসগুলো হচ্ছে ভিডিওতে কেমন আসছে অতটা ভালো লাগছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর ড্রেসগুলি, এবং কাপড়টা খুবই সফট, মানে খুবই আরামদায়ক আর কি কাপড়গুলো। ওই যে আড়ঙের যে টাইপের কাপড়গুলো থাকে না বাচ্চাদের জন্য কমফোর্টেবল, মানে ওই টাইপেরই আর কি কাপড়গুলি, খুবই আরামদায়ক কাপড়। এখন আমি আসছি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিব, যেহেতু ব্যাগগুলো অলরেডি প্রায় গোছানো হয়ে গিয়েছে। যে কাপড়গুলো ময়লা সেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর এই দিক দিয়ে এসে দেখি ওয়াশিং মেশিনটি এতই ময়লা হয়েছে যে হাত দিয়ে ধরলে মানে বালি হাতে পড়ে যাচ্ছে আর কি, মানে এমন অবস্থা। তাই চিন্তা করলাম কি যে আগে ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে হচ্ছে কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এখন আমি প্রথমে হচ্ছে কি বলে একটা টিস্যু নিয়ে তারপরে হচ্ছে মুছে নিচ্ছি। মুছে তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিব কি পরিমাণ ময়লা, মানে 1 সপ্তাহ যে কি পরিমাণ ময়লা জমেছে। এরকমই রাস্তার পাশে বাসা থাকলে এই অবস্থাগুলি হয়। আম, মানে প্রতিদিন দেখা গিয়েছে ফার্নিচারগুলো মুছলে তারপরে হচ্ছে মনে হয় কি যে ফার্নিচার মুছি নাই। একবার মোছার পরে আমার ওয়াশিং মেশিনটা পরিষ্কার হয় নাই। তারপরে আমি আবার দ্বিতীয়বার মুছে নেওয়ার মানে চেষ্টা করছি আর কি, দ্বিতীয়বার মুছে নিচ্ছি। প্রতিটা ফার্নিচারই এরকম। আর হচ্ছে কালো ফার্নিচার মানে খুবই আহ, ময়লা, মানে তাড়াতাড়ি দেখা যায় আর কি। আর আমার মেয়ের রুমের ফার্নিচারগুলো হচ্ছে কালো ফার্নিচার আর কি। সেজন্যে ওর রুমের ফার্নিচারগুলো মানে প্রতিদিনই আহ, দেখা গেছে সকালে মুছলে হয় কি বোঝা যায় যেন বিকেলে মানে ফার্নিচারগুলো মোছাই হচ্ছে না, মানে এই অবস্থা আর কি। আর আমি এক এক রুমে আর কি এক এক মানে আমার রুমে হচ্ছে আমি সেগুনের করেছি, আমার মেয়ের রুমে হচ্ছে কালো ফার্নিচার করেছি। ওর শখ হচ্ছে যে কালো ফার্নিচার কিনবে আর কি সে। ওর রুমে হচ্ছে হাতিল থেকে কালো ফার্নিচারগুলো করেছি। আর হচ্ছে আমার ছেলের রুমের ফার্নিচারগুলো আমি ওটুবি থেকে করেছি। মানে এক এক রুমের ফার্নিচারগুলো এক এক রকম করেছি। আর আমার একটু ইচ্ছে ছিল যে মানে অ্যাটাচড করে করব, কিন্তু ওদের মানে ভালো লাগে না আর কি। ওরা বলে কি যে না অ্যাটাচড করলে করলে হয় কি আম্মু, যখন ইচ্ছে তখন তো আর চেঞ্জ করা যাবে না, এক জিনিস দিয়েই মানে সব সময় এই এই জিনিসটা ইউজ করতে হবে। সেই জন্য ওদের ওদের মানে এই জিনিসটা ভালো লাগে না, সেই জন্য আমি কোনো জিনিসই অ্যাটাচড করে করিনি, ওদের চিন্তা অনুযায়ী মানে করেছি আর কি। এখন আমি এক এক করে সবগুলো কাপড় হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। বাড়ি থেকে ঘুরে আসাতে দেখা গিয়েছে বাসায় বাসায় এসে অনেক কাজের চাপ,
তারপরও ভালো লাগছে, কেননা অনেক দিন বাড়িতে ঘুরেছি, মজা করেছি, সেই জন্যে মানে কাজ করতে ভালোই লাগছে আজকে, কোনো খারাপ লাগে নাই আর কি। আর এদিক দিয়ে হচ্ছে কাপড় ধুইতে মানে ওয়াশিং মেশিনে দিয়েছি, ওই দিক দিয়ে দেখি যে ডিটারজেন্ট নেই, সেই জন্য আমি শুধু লিকুইডটা দিয়েই মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওয়াশিং মেশিনটা চালু করে দিব আর কি। চালু করে আমি অন্যদিকে কি কাজ করা যায় সেগুলো দেখবো আর কি। আর অলরেডি আমি হচ্ছে সবগুলো ঘরও প্রায় গোছানো হয়ে গিয়েছে, আর কাপড়ও গোছানো, কাপড়ও ধুয়ে দিয়েছি, এবং হচ্ছে সবগুলো নেড়েও দিয়েছি। আর অনেক কাপড় তো সেই জন্য হচ্ছে আমি ড্রয়িং রুমে একটা রশি টেনে নিয়েছি, আর হচ্ছে আমার কাপড়গুলো স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। আর কিছু কাপড় বারান্দায় দিয়েছি, বারান্দায় তো সবগুলো কাপড় নিচ্ছিল না, অনেকগুলো কাপড়, সেই জন্য হচ্ছে আমি ড্রয়িং রুমে একটা রশিটা নিয়ে নিয়েছি। আর আমি মানে যতটুকুই মানে গুছিয়েছি, পরিষ্কার করেছি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আর কাজের ফাঁকে আমার রাজকুমারীর সাথে একটু খেলা করে নিচ্ছি। ও এখন দেখা গিয়েছে 5 মাস হয়েছে, তো ও হচ্ছে মানে অনেক কথা বুঝে, হাসাহাসি করে, মানে ওর সাথে মজা করছি। ও মানে একটু গাটা হচ্ছে সোজা করতে পারে, সে উঠে বসার চেষ্টা করছে আর কি। আর এগুলো নিয়ে মানে অনেকক্ষণ ওর সাথে মজা করেছি, আর হাসাহাসি করছি, কথা বলছি। আর ও লাফ ঝাঁপ পারছে, মানে এরকম অবস্থা যেন ও উঠে হাঁটাহাঁটি করবে আর কি। আর বাড়িতে যাওয়াতে দেখা গিয়েছে যে বাড়িতে তো এখন ওয়েদারটা এরকম যে হচ্ছে ফ্যান ছাড়লে শীত করে, আর ফ্যান না ছাড়লে হালকা হালকা মানে একটু গরমও লাগে। এই যে সেই জন্য একটু ঠান্ডাও মানে লেগেছে আর কি আমার মেয়েটার। এখন আমি হচ্ছে এখন চিন্তা করেছি ওকে একটু মানে ওষুধও দিতে হবে। আর এই দিক দিয়ে রান্নার চাপ ছিল না বিদায় দেখা গিয়েছে কি কাজগুলো আমার করতে অনেকটাই সহজ হয়েছে। এখন হচ্ছে দুপুরের খাবার আমি অলরেডি দিয়ে দিয়েছি ওভেনে গরম করে, আমরা এখন চটপট করে খেয়ে নিব, খেয়ে তারপর একটু রেস্টে যাব। আজকে আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।